সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 6 মার্চ শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বরাক উপত্যকার শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জের বিধায়ক সহ 3 জন কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগদান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে জেলা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা শাখার পক্ষ থেকে ঝড় বৃষ্টির সময় নিরাপত্তার জন্য সতর্ক বার্তা। শিলচর কাছাড় জেলায় পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাতারকান্দি বিএড কলেজের উপরে ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি জানিয়ে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা শাসকের হাতে স্মারকপত্র প্রদান করিমগঞ্জ জেলা আমসুর। অসমের আকাশে নিখোঁজ বিমান, খোঁজ নেই পাইলটেরও। রাডারের সন্ধান না মিলায় বাড়ছে আশঙ্কা। পাতারকান্দিতে পুলিশের অভিযানে উদ্ধারে 2 কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট। পুলিশের হাতে গ্রেফতার 1 আশাকর্মীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সুখবর। আশাকর্মীদের জন্য অপেক্ষাগার স্কুটি দেবে সরকার, বললেন মন্ত্রী কৌশিক রায়। এবং অসমের ধেমাজি, চিচিবরগাঁও এবং জুনাই বিধানসভা এলাকায় বিজেপির জন আশীর্বাদ যাত্রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা বৃদ্ধি। উত্তর করিমগঞ্জের বিধায়ক সহ 3 জন কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগদান। নির্বাচন কমিশনে যদিও এখন পর্যন্ত রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেনি, তবে প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ক্ষমতাসীন বিজেপি আর বিপিএফ এবং অসম গণপরিষদ দলের সঙ্গে মিত্রতা প্রায় চূড়ান্ত করেছে। গতকাল অসম রাজ্য বিজেপি কার্যালয়ে একটি যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা ঘোষণা করেন। তিনি বলেন, এই দুটি রাজনৈতিক দলের সঙ্গে কোনো ধরনের বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টিও আজ চূড়ান্ত করা হয়েছে এবং জাতীয় নেতৃত্বের অনুমোদন লাভ করার পরই চূড়ান্ত মিত্রতার বিষয়টি ঘোষণা করা হবে। বক, দুধনই এবং গোয়ালপাড়া পশ্চিম আসনের জন্য রাবা যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গেও মিত্রতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে কংগ্রেস দলের 3 জন বিধায়ক গতকাল বিজেপিতে যোগদান করেছেন। অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার সঙ্গে অন্যান্য প্রবীণ নেতাদের উপস্থিতিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, রহার বিধায়ক শশীকান্ত দাস এবং মঙ্গলদৈর বিধায়ক রামাকান্ত দাস এই দলে যোগ দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস এবং রাইজোর দল ইতিমধ্যে একটি করে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কংগ্রেস দল 42 জন প্রার্থীর নাম সন্নিবিষ্ট করে এবং রাইজোর দল 11 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। অপরদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা শাখার পক্ষ থেকে ঝড় বৃষ্টির সময় নিরাপত্তার জন্য সতর্ক বার্তা। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা শাখার পক্ষ থেকে আসন্ন ঝড় বৃষ্টির সময় নিরাপত্তামূলক সতর্কতা অবলম্বনের জন্য জনসাধারণের প্রতি আবেদন জানানো হয়েছে। দুর্যোগ মোকাবিলা শাখার পক্ষ থেকে জনসাধারণকে ঘরের টিনের চালে কোনো ধরনের ছিদ্র এবং মরীচিকা পেয়েছে কিনা তা পরীক্ষা করে মেরামত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জানালা ও দরজার প্যানেলে ফুটো থাকলে এবং ঘরের পাশে মৃত বা ঝুঁকিপূর্ণ গাছ থাকলে তা সরিয়ে নিতে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে।
ঝড়ের সময় নিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নিতে, গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে পার্ক করতে এবং বৈদ্যুতের তার ও গাছ থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। আকস্মিক যে কোনো দুর্যোগের জন্য প্রশাসনের টোল ফ্রি নম্বর 1077 যোগাযোগ করতে আবেদন জানানো হয়েছে। অপরদিকে শিলচর কাছাড় জেলায় পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল রয়েছে। আতঙ্কিত না হওয়ার জন্য জনসাধারণকে পরামর্শ জেলা প্রশাসনের। শিলচর কাছাড় জেলায় পেট্রোল ও ডিজেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে জেলা খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীক্ষকের দফতর। যদিও সাম্প্রতিক সময়ে কয়েকটি পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে, তবুও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জারি করা এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা প্রশাসনের নজরে এসেছে যে কিছু মানুষ নির্দিষ্ট কয়েকটি জ্বালানি বিক্রয় কেন্দ্রে পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য প্রচুর পরিমাণে ভিড় করেছেন, তবে এতে কোনো ধরনের সংকটের পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং জেলা জুড়ে জ্বালানির সরবরাহ অব্যাহত রয়েছে। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কাছাড়ের সব পেট্রোল পাম্পেই পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং স্বাভাবিকভাবেই পরিষেবা চালু রয়েছে। এই পরিস্থিতিতে জেলার নাগরিকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীক্ষক। পাশাপাশি জ্বালানি স্টেশনগুলিতে অপ্রয়োজনীয় ভিড় না করে স্বাভাবিকভাবে জ্বালানি ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে পুনরায় জানানো হয়েছে, কাছাড় জুড়ে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপরদিকে পাতারকান্দি বিএড কলেজের উপরে ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি জানিয়ে শ্রীভূমি করিমগঞ্জ জেলাশাসকের হাতে স্মারকপত্র প্রদান করলেন করিমগঞ্জ জেলা আমসু। পাতারকান্দি বিএড কলেজের উপরে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি অর্থাৎ ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য দাবি নিয়ে ডিসি মহোদয়কে স্মারকপত্র প্রদান করিমগঞ্জ জেলা আমসুর। ডিসি মহোদয়ের সাথে কিছুক্ষণ আলোচনা করে কলেজের বিভিন্ন অনিয়ম সহ ইত্যাদি বিস্তারিত তথ্য তুলে ধরে ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ জানান আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতার। উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা আমসুর সহ সম্পাদক শাহিদ আহমেদ পাটিকর, আমসুর কর্মী শাহজাহান সহ অন্যান্যরা। অপরদিকে অসমের আকাশে নিখোঁজ বিমান, খোঁজ নেই পাইলটেরও, রাডারের সন্ধান না মিলায় বাড়ছে আশঙ্কা। অসমে দুর্ঘটনার কবলে বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই 30, অনুমানিক রাত 7:42 পর আর বিমানটির সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বিমানটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে, তবে স্থানীয় এক বাসিন্দার তরফে দাবি করা হয়েছে ভেঙে পড়েছে বিমানটি, তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, অসমের জোরহাট থেকে আকাশে উড়েছিল যুদ্ধ বিমানটি, কিন্তু 7:42 পর থেকে আর তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। রাডারে মিলছে না বিমানটির কোনো হদিশ, ফলে বাড়ছে আশঙ্কা। অসমের কার্বি আংলং জেলায় বিমানটি ভেঙে পড়েছে বলে সূত্রের দাবি। উল্লেখ্য, সুখোই 30 এক অত্যন্ত শক্তিশালী বিমান, 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমানটি। এর আসন সংখ্যা 2। রাশিয়ার সুখোই এভিয়েশন কর্পোরেশন নির্মিত বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম। অপরদিকে পাতারকান্দি পুলিশের অভিযানে উদ্ধার 2 কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, পুলিশের হাতে গ্রেফতার এক। শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দিতে পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে 2 কোটি টাকার নেশাজাতীয় মাদক দ্রব্য। মাদক পাচারের অভিযোগে পাতারকান্দি থানার পুলিশ গ্রেফতার করেছে এক পাচারকারীকে। গ্রেফতারকৃত দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনা গ্রামের বাসিন্দা গুলজার আহমেদ বলে পরিচয় পাওয়া গেছে। সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পাতারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড়োর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মাদক বিরোধী অভিযানে নামে। বারৈগ্রাম পুলিশ ফাঁড়ি ও দোহালিয়া পুলিশ ক্যাম্পের কর্মীরা দোহালিয়া শিববাড়ি এলাকায় ওত পেতে বসে
এক সময় রাতাবাড়ির দিক থেকে আগত AS10G 7245 নম্বরের 4 চাকার ওয়াগনার গাড়িতে গতিরোধ করে তাতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় 2 কোটি টাকার বেশি মূল্যের নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট।